হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ তানরিস টেক গ্যালারি। তো চলেন আজকে আমাদের যে থ্রিডি প্রিন্টারটা আছে এনিকিউবিক i3 মেগা, তো এটার সম্পর্কে কিছু ডিটেল ডিসক্রিপশন জানা যাক। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে আপনারা চাইলে যদি পছন্দ হয় এই প্রিন্টারটাও নিতে পারেন। তো চলেন আমরা এখন প্রিন্টার সম্পর্কে ডিটেলস কিছু জিনিস জানবো। তো যে কোনো থ্রিডি প্রিন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে থ্রিডি প্রিন্টারের বেড সাইজ বা প্রিন্ট সাইজ। তো এই যে থ্রিডি প্রিন্টারটা আমার সামনে দেখছেন এনিকিউবিক i3 মেগা, তো এটার বেড সাইজ হলো যে 220 মিলিমিটার বাই 220 মিলিমিটার, আর হাইটে আছে 205 মিলিমিটার পর্যন্ত। তো আপনারা 220 বাই 205 মিলিমিটারের ভলিউমের মানে টোটাল ভলিউমের জিনিসপত্র এই প্রিন্টারটির মাধ্যমে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো এটা হলো যে আমাদের প্রিন্টারের হট এন্ড বা এক্সট্রুডার বলা হয়। তো এখান থেকে যে প্লাস্টিকটা বার হয় ওটাই লেয়ার বাই লেয়ার হয়ে আমাদের যে এই প্রিন্টে রূপান্তরিত হয়। তো এই হট এন্ডটা আপনার 260 ডিগ্রি পর্যন্ত হিট হতে পারে, যেটা কিনা হাই টেম্পারেচার, বেশ ভালো হাই টেম্পারেচার এবিএস বা অন্যান্য হাই টেম্পারেচার ফিলামেন্ট প্রিন্ট করার জন্য ভালো। আর আমাদের যে বেডটা দেখতেছেন এটা একটা হিটেড বেড। তো এই বেডটা 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট আপ হতে পারে। তো আমরা পিএলের জন্য সাধারণত 50 to 60 ডিগ্রি সেলসিয়াস ইউজ করি, হিট ইউজ করি বেডে। আর এবিএসের জন্য আপনার 100 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস দরকার হয় বেডের জন্য। তো এই প্রিন্টারের সাহায্যে ইজিলি এবিএস প্রিন্ট করা যায়। তো যারা এবিএস আর পিএলএ নিয়ে কনফিউশনে আছেন যে এটা কী জিনিস, তো এটা নিয়ে আলাদা ভিডিও আসতেছে, তো সেজন্য টিউন করে থাকবেন। আমরা যে ফিলামেন্ট দেখতেছেন এগুলো সম্পর্কে জানাবো যে কোনটা কী ধরনের ফিলামেন্ট এবং কোনটার বৈশিষ্ট্য কী। তো চলুন আমাদের প্রিন্টারের পিছনের দিকে যাওয়া যাক। তো এটা দেখতেছেন, এটা হলো যে আমাদের ওয়াই অ্যাক্সিস মুভমেন্টের যে রেল, একটা সলিড রডের মাধ্যমে ওয়াই অ্যাক্সিস মুভমেন্ট করে। আর এই রডটা দেখতেছেন এটা হলো যে আমাদের জি অ্যাক্সিস মুভমেন্ট রড। এখানে সেপারেট দুইটা লিড স্ক্রু আছে এবং দুইটা লিড স্ক্রুকে কন্ট্রোল করার জন্য সেপারেট দুইটা স্টেপার মোটর আছে। এটা হলো আমাদের এক্সট্রুডার মোটর। আর আমাদের যে এক্স এক্সিসটা দেখতেছেন, এক্সিসটা এই বরাবর মুভ করে এবং এটার জন্য সেপারেট স্টেপার মোটর রয়েছে। তো এখানে হলো যে আমাদের স্পুল হোল্ডার বা ফিলামেন্ট হোল্ডার, এখানে আমরা ফিলামেন্টটা হোল্ড করে রাখি এই স্ট্যান্ডটার উপর। তো এখানে আমরা ফিলামেন্টের রোলটা রাখি এবং এখান থেকে মেশিনের ভিতরে ফিলামেন্ট যায় এখান থেকে। তো এই প্রিন্টারটার একটা স্পেশাল ফিচার হলো যে এখানে একটা ফিলামেন্ট রান আউট সেন্সার আছে। মানে আপনার যদি ফিলামেন্ট শেষ হয়ে যায় তো প্রিন্টারটা অটোমেটিক প্রিন্টিং অফ করে দিবে, যাতে প্রিন্টারের সেফটির জন্য এবং আপনার প্রিন্টার নষ্ট না হয় সেই জন্য। তো এখানে দেখতে পারতেছেন আমার ফিলামেন্ট সেন্সরের মধ্যে দিয়ে যায় না, আমি এখানে একটা ডামি ফিলামেন্ট দিয়ে রাখছি। এটার একটা রিজন আছে, এটা আপনারা যখন নিজেরা প্র্যাকটিক্যালি ইউজ করবেন তখন এরকম ছোটোখাটো জিনিসগুলো খুঁজে পাবেন। এই ফিলামেন্ট সেন্সরের মধ্যে দিয়ে ফিলামেন্ট দিয়ে আমি প্রথম 2-3টা প্রিন্ট করেছি, সেক্ষেত্রে মাঝে মাঝে যে সমস্যাটা হয় যে আমাদের ফিলামেন্টগুলো অনেক সময় একটু বেঁকা এবং ভাঁজ থাকে। এগুলো চাইনিজ ফিলামেন্ট, খুব একটা ভালো কোয়ালিটির না। তো সেই ক্ষেত্রে তখন করে কি, এই ফিলামেন্ট সেন্সর মাঝে মাঝে ফিলামেন্টের ডিফেক্টের কারণে এটা সেন্স করে যে ফিলামেন্ট শেষ হয়ে গেছে, তখনই আমার প্রিন্টটা বন্ধ হয়ে যায় এবং আমাদের যে এক্সট্রুডার হেডটা আছে সেটা উপরে উঠে যায়। তো তখন আবার নতুন করে প্রিন্ট রান করতে করতে আমাদের নিচের যে প্রিন্টার যেটা প্রিন্ট চলতেছিল, তো সেটার লেয়ারটা শুকিয়ে যায় এবং পরে আবার নতুন করে রিজিউম করলে নতুন লেয়ারটা ঠিকভাবে ওইটার সাথে আটকায় না। তো প্রিন্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি করেছি আমার ফিলামেন্ট সেন্সরটার মধ্যে আমি একটা ডামি ফিলামেন্ট ভরে রাখছি, যাতে এটা সবসময় ডিটেক্ট করে যে ফিলামেন্ট আছে। অথবা চাইলে আপনারা এটা ম্যানুয়ালি বন্ধ করে রাখতে পারেন। তো আমি ডাইরেক্ট ফিলামেন্টটা দিয়ে দিছি যাতে আমার প্রিন্ট কখনো বন্ধ না হয়। আর এখানে সব কানেক্টরগুলো এখানে নিচে আছে, এখানে 3টা কানেক্টর আছে এবং 3টাই কালার কোড করা আছে। তো আপনারা এটা কানেক্ট করতে আপনাদের কোনো ভুল হবে না, ইজিলি কানেক্ট করতে পারবেন। আর কিছু স্পেশাল ফিচার হলো যে
কারেন্ট চলে গেলে এই প্রিন্টারটা অটোমেটিক স্টপ হয়ে যায় এবং কারেন্ট আসার পর এটা অটো রিজিউম হয়। তো এটা আমাদের দেশের জন্য ভালো, কারণ আমাদের দেশে প্রায় কারেন্ট চলে যায়। তো সেক্ষেত্রে এইরকম ফিচারগুলো থাকা ভালো। তো এখানে দেখতে পারতেছেন যে নজলের পাশ দিয়ে একটা ইসের মতো আছে, রেলের মতো আছে। এটা হলো যে আমাদের কুলিং ফ্যান, আমাদের ভিতরে একটা কুলিং ফ্যান আছে, এটা প্রিন্টটাকে কুল করে। তো চলেন আমরা এখন দেখি আমাদের প্রিন্টারের ইন্টারফেসটা। আমি প্রিন্টারটা এখন অন করব, অন করে আপনাদেরকে প্রিন্টারের বিভিন্ন ইন্টারফেস দেখাবো। তো চলুন এখন আমরা আপনাদেরকে আমাদের এনিকিউবিক i3 ইউজার ইন্টারফেসটা দেখানো যায়। তো ইউজার ইন্টারফেস দেখানোর আগে আমি কিছু জিনিস দেখাতে আপনাদের ভুলে গেছি, সেটা দেখে নিই। আমার প্রিন্টারের এই রাইট সাইডে এখানে হলো যে আমাদের এসডি কার্ডের স্লট আছে, অথবা আপনারা ডাইরেক্টলি ইউএসবি এখানে কানেক্ট করতে পারেন কম্পিউটারের সাথে ওয়্যারের মাধ্যমে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যারা এই প্রিন্টারটা কিনবেন বা অন্যান্য চাইনিজ প্রিন্টারও এই জিনিসটা থাকে, সেটা হলো যে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে এখানে একটা সুইচ আছে পাওয়ার সাপ্লাইতে, যে সেটা কিনা 220 ভোল্ট না আর 210 ভোল্টের অপশন আছে। তো আমরা যারা বাংলাদেশে আছি আমরা 220 ভোল্ট ইউজ করি। তো অবশ্যই আপনারা প্রিন্টারটা অন করার আগে 220 ভোল্টে দিয়ে নেবেন, চেক করে নেবেন যেটা 220 ভোল্টে আছে কিনা। আর এখানে রয়েছে আমাদের পিছনে রয়েছে এখানে পাওয়ার সুইচ। তো আমরা এখন পাওয়ার সুইচটা দিব আর দেখবো আমাদের ইন্টারফেসটা। তো আমি পাওয়ার সুইচটা অন করি। তো এই হলো যে আমাদের ইউজার ইন্টারফেস। এখানে তিনটা জিনিস আছে, এখানে হলো প্রিন্ট, সেট আপ, টুলস। তো আমরা একটা একটা করে দেখব কোনটার মধ্যে কি আছে। আর উপরে স্ট্যাটাস থাকে আপনার, এটা হলো যে নজলের টেম্পারেচার, মানে আপনার যেখান থেকে প্লাস্টিকটা বের হয় সেটা টেম্পারেচার। আর এটা হলো যে বেডের টেম্পারেচার। তো এখন প্রিন্টারটা অন করা ছিল, অফ করা ছিল, যদিও আমাদের এই রুমের টেম্পারেচার 29 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কারণে এখানে 29 ডিগ্রি, এবং এখানে বেডের টেম্পারেচার 29 ডিগ্রি দেখাচ্ছে। তো দ্যাট মিনস আমাদের সেন্সরটা পারফেক্টলি কাজ করতেছে। তো আপনারা প্রিন্টার ইউজ করার সময় মাঝে মাঝে লক্ষ্য রাখবেন যে আপনাদের সেন্সরগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। তো চলেন আমরা শুরু করি প্রথমে টুলস দিয়ে। তো টুলসের মধ্যে রয়েছে হোমের কাজ হলো যে আমরা হোমে ক্লিক করলে এখানে হোম XYZ ইন্ডিভিজুয়ালি হোম করা যায়। আমরা হোম অলে চাপ দিলে দেখি কি হয়। হোম অলে চাপ দিলে আমাদের বেড সবগুলা এক্সিস XYZ সবগুলা হোম পজিশনে চলে যাবে। সবগুলো এক্সিস এখন হোম পজিশনে আছে। ওকে, আমরা হোম থেকে বের হই। আচ্ছা, হোমের পরে আছে এক্সিস। এক্সিস দিয়ে কী করে, এখানে হলো যে ইন্ডিভিজুয়ালি আপনার এক্সিসগুলো মুভ করার জন্য, মানে হেডটাকে যদি মুভ করতে চান বা বেডটাকে মুভ করতে চান সেক্ষেত্রে। তো চলেন আমরা দেখি। আমরা X+10-এ ক্লিক করলে দেখা যাক আমাদের এক্সট্রুডারটা 10 মিলিমিটার ডানে চলে আসবে। আবার তারপরে দেখি আমরা Y+10 মিলিমিটার ক্লিক করলে আমাদের বেডটার সামনে চলে আসতেছে। তো আমরা বেডটাকে সামনে এনে রাখি এবং আমাদের জেড অ্যাক্সিসে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাদের এক্সট্রুডারটা উপরের দিকে উঠে যাচ্ছে। তো এটা হলো যে আমাদের এক্সিসের কাজ। তারপর প্রিহিট হলো যে আপনার প্রিন্ট দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নেয় প্রিন্ট স্টার্ট হতে, কারণ যতক্ষণ না নজেল এবং বেড হিট হয়। তো আপনারা চাইলে প্রিন্ট দেওয়া শুরু করার আগেই নজেল আর বেড হিট করে রাখতে পারেন। এখানে হলো যে PL এর জন্য প্রিহিট আর ABS এর জন্য প্রিহিট দেওয়া আছে। তো প্রিহিট দিয়ে রাখলে আপনাদের প্রিন্ট দেওয়ার সাথে সাথে প্রিন্ট শুরু হয়ে যাবে। এখানে কুলিং দেওয়া আছে, কুলিংয়ে ক্লিক করলে আপনাদের সবগুলো নজেল এবং বেড দুটোই কুল হয়ে যাবে। এখানে আছে ফিলামেন্ট, এটা ফিলামেন্ট বের করার সময় এবং ফিলামেন্ট ঢোকানোর সময় এই ইন্টারফেসটা ইউজ করতে হয়। তারপরে রিসেট আছে। এবার এখানে আর কিছু নাই, আমরা ব্যাকে যাব। সেটআপের মধ্যে রয়েছে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখানে টেম্পারেচার দিয়ে, এটা আমরা প্রিন্ট চলাকালীন সময় আমরা টেম্পারেচার চেঞ্জ করতে পারি এই টেম্পারেচার ফিচারটার মাধ্যমে। আর মোটর, যদি আমরা বেড লেভেলিং করতে চাই সেক্ষেত্রে এখানে মোটর অফে চাপ দিলে সবগুলো এখন স্টেপার মোটর বন্ধ রয়েছে। এখন আমরা হাত দিয়ে বেডটাকে নড়াচড়া করতে পারবো, কোনো প্রিন্টারের কোনো ক্ষতি হবে না। সো অবশ্যই হাত দিয়ে নড়াচড়া করার ক্ষেত্রে মোটর অফ করে নেবেন। এখানে বর্তমানে স্ট্যাটাস দেওয়া আছে। আর এখানে স্পিড, এটা প্রিন্ট চলাকালীন আপনার প্রিন্টারের প্রিন্টিং স্পিড এবং ফ্যানের স্পিড কমানো বাড়ানো যায়। আর প্রিন্টার গেলে আপনাদের এসডি কার্ডে যে প্রিন্টগুলো আছে সেগুলো শো করবে, সেটা একটা সিলেক্ট করে আপনার প্রিন্ট দিলেই প্রিন্ট শুরু হয়ে যাবে। তো এই হলো যে আমাদের ইউজার ইন্টারফেস। এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ইউজার ইন্টারফেস 3D প্রিন্টারের মধ্যে, এবং টাচ স্ক্রিন হওয়ার কারণে খুব ইজিলি আপনারা এই প্রিন্টারটা ইউজ করতে পারবেন।
তো এই ছিল আমাদের প্রিন্টার বেসিক কিছু ডিসক্রিপশন। এই প্রিন্টার যে বডি স্ট্রাকচার আছে এটা বেশ রিজিড এবং পুরো মেটাল ফ্রেম। তো ডিউরেবিলিটির দিক দিয়ে এই প্রিন্টারটা বেশ ভালো এবং খুবই হেভি, এবং এই রেল গ্যান্ট্রিটা খুব শক্ত মজবুত। আর আমাদের যে বেল্টগুলো আছে, বেল্টটা আসার পর থেকে ভালো মতো টাইট করা আছে, তো আমার এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় নাই। চলুন এবার এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করা কিছু প্রিন্ট আপনাদেরকে ডিটেলসভাবে দেখানো যাক। তো আপনারা এখানে যে কয়টা প্রিন্ট দেখতে পারতেছেন সবগুলাই আমার Anycubic i3 মেগাতে করা। তো চলুন এই প্রিন্টগুলোর সম্পর্কে একটু ডিটেলস আপনাদেরকে দেখানো যাক। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট ফুলদানি। তো এটা আমাদের প্রিন্টারে একটা স্পেশাল মোড আছে, স্পাইরাল মোড। তো ওইটার সাহায্যে করা এই প্রিন্টটা খুবই ফাস্ট হয়েছে, এবং ফুলদানিটা দেখতে খুব সুন্দর। এবং আপনারা নোটিস করতে পারতেছেন কিনা এই ফুলদানিতে কোনো লেয়ার মিসিং নাই, এবং খুব সুন্দর পারফেক্টলিভাবে এই ফুলদানিটা তৈরি হয়েছে। তো আমার এই সাদা পিএলএ দিয়ে এটা তৈরি করা। তারপরে এখানে আর একটা ছোট্ট ফুলদানি দেখতে পারতেছেন, তো এটাও কালো পিএলএ দিয়ে করা। তো এটা ডিটেলসও খুব সুন্দর আছে, কোথাও কোনো মিসিং লেয়ার নেই। তো পারফেক্ট প্রিন্ট। তো এখানে আর একটা কালো ফুলদানি রয়েছে। আর এটা ছিল আমার প্রথম প্রিন্ট, এটা একটা টেস্ট প্রিন্ট, প্রথম প্রিন্ট। তো এটাও ভালো আসছে। এখানে রয়েছে 3D বেঞ্চিটা একটু খারাপ এসেছে, এখানে কিছু আপনারা দেখতে পারতেছেন যে ওভারহ্যাং এসেছে। তো এটার কারণ হলো যে আমি সফটওয়্যারে ঠিক মতো এটাকে সেট আপ করি নাই, এবং এটা সাইজটা ছোট করে ফেলার কারণে এটা একটু সমস্যা হয়েছে। বাট ওভারঅল বেঞ্চিটাও একবারে খারাপ আসে নাই, আপনারা অন্যান্য বেঞ্চির সাথে কম্পেয়ার করে দেখতে পারেন। আর এটা হলো যে ফোন কেস, এটা হলো যে আইফোন 5s, এটা আমার আম্মুর ফোন। তো এই কেসটা আমি 3D প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে দিয়েছি, এবং এটা লাস্ট 3-4 দিন ধরে আমার মা ইউজ করতেছে, এবং কেসটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এরকম বিভিন্ন জিনিস এই প্রিন্টারের সাহায্যে আপনারা প্রিন্ট করতে পারবেন। এখন আপনাদেরকে যেটা দেখাবো, এই প্রিন্টারে প্রিন্টিং করতে যে কিছু ফল্ট হয়েছিল সেই ফল্টগুলো আপনাদেরকে দেখাবো। ওকে, এখন যে 3টা প্রিন্ট দেখছেন এই 3টা হলো যে ফেলিওর প্রিন্ট। তো সবাই সাকসেসফুল প্রিন্ট দেখায়, তো আমি ফেলিওর প্রিন্টগুলো দেখাবো। যদি আপনারা কখনো 3D প্রিন্ট করেন সবসময় এই জিনিসগুলো লক্ষ্য রাখলে তাহলে আপনারা ডাইরেক্ট ফার্স্ট টাইমে ভালো প্রিন্ট পেতে পারবেন। যেমন আগের যে ভাঁজটা দেখছেন এইটা আর এটা কিন্তু আলাদা। আমি এটা ফার্স্টে করেছিলাম, এটা একটা প্রবলেম হয়েছে, আমি দেখাচ্ছি ছোট্ট একটা প্রবলেম। এটা পারফেক্টলি ওকে। তো এখানে যে প্রবলেমটা হয়েছিল আপনাদের আমি ভিডিওতে আগেও বলছি যে আমাদের ফিলামেন্ট ডিটেক্টর যে সেন্সরটা ছিল, সেন্সর সেন্স করছে যে আমার ফিলামেন্ট শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই সে প্রিন্ট স্টপ করে দিয়ে নজলটা উপরে চলে গিয়েছিল। তো আমি আবার নতুন করে যখন ফিলামেন্ট রিস্টার্ট দিলাম, তো ততক্ষণে এই যে লেয়ারটা দেখতেছেন এটা নিচের লেয়ারটা ওটা শুকিয়ে গিয়েছে, এবং উপরে যে লেয়ারটা আসছে তো সেটা পারফেক্টলি এটার সাথে আটকায় নেই, দ্যাটস ওয়াই এখানে একটা ফাটলের মতো দেখা গিয়েছে। আর এই ভাসগুলা সিঙ্গেল লেয়ারে করা, তো দ্যাটস ওয়াই এটা যদি অনেকগুলো লেয়ারে করা হতো এই আউলটার মতো তাহলে হয়তো বা রিজুম দিলে সুন্দরভাবে লেগে যেত। তো এখানে একটা লেয়ার থাকার কারণে লেয়ারটা শুকিয়ে যাওয়াতে এখানে একটু ফল্ট দেখা গিয়েছে। তো এই কারণে এই পেন্ট ফুলদানিটা ফেল প্রিন্ট হয়েছে। তো এটা হলো গেলে একটা মিস্টেক। আর একটা মিস্টেক হলো যে আপনার যে প্যাঁচাটা দেখতেছেন, প্যাঁচাটা আমি প্রথমে যখন প্রিন্ট দিয়েছিলাম তো তখন এই প্যাঁচার উপরের সাইডটা আমি ফেলে দিছি, এখানে পেঁচিয়ে গিয়েছিলো সব প্লাস্টিকগুলো। তো সেটার কারণ হলো আমার যে প্যাঁচাটা আছে এটা বেডের সাথে ঠিক মতো আটকায় নেই, দ্যাটস ওয়াই হঠাৎ প্রিন্টিংয়ের সময় নজলটার একটু প্রেশারে এই প্রিন্টটা সরে গিয়েছিলো, এবং বাকি পুরো উপরের যে প্রিন্টটা ছিল ওটা নষ্ট হয়ে গেছিলো এবং পেঁচিয়ে গিয়েছিল। তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে ফার্স্ট লেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা যাতে ভালো করে আপনার বেডের সাথে লাগে সেটা আপনার লক্ষ্য রাখতে হবে। তো সেটা কিভাবে করতে হয় সেটিংগুলো আমি আস্তে আস্তে পরে দেখব। এখন মোটামুটি আমার ম্যাক্সিমাম প্রিন্টই ফার্স্ট লেয়ার সুন্দরভাবে হয়। তো আপনাদেরকেও আমি এটা শেখাবো, তো সেই জন্য আমাদের সাথে থাকবেন। আরেকটা জিনিস দেখাবো যে তো আমি সাদা ফিলামেন্ট ইউজ করছিলাম, তো আমি চাইছিলাম যে আমার ফিলামেন্টটা চেঞ্জ করি। তো আমি সুন্দরভাবে সাদা থেকে কালোতে চেঞ্জ করছি প্রিন্ট চলাকালীন। তো আমি এই ডিজাইনটা আমার ভালো লাগছে বলে আমি আবার চিন্তা করলাম যে আমি আবার সাদা ফিলামেন্ট দেবো। তো সেকেন্ড টাইম দিতে গিয়ে যে সমস্যাটা হয়েছে, আমি যখন রানিং অবস্থায় ফিলামেন্টটা দিতে যাই তো আমি ফিলামেন্টটা পুশ করার সময় বেশি প্রেশার দেওয়ার কারণে
এখানে উপরে দেখতেছেন যে উপরের লেয়ারটা ওভার এক্সট্রুড হয়ে গেছে এবং প্রিন্টটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা যদি কেউ রানিং অবস্থায় ফিলামেন্ট চেঞ্জ করতে চান, সো খুব কেয়ারফুলি চেঞ্জ করতে হবে, যাতে বেশি প্রেশার দেওয়া যাবে না, বেশি প্রেশার দিলে ওভার এক্সট্রুড হয়ে যাবে। আবার যদি একবারে আগের ফিলামেন্টের সাথে আপনার ফিলামেন্টটা ইনসার্ট না করেন, সেক্ষেত্রে আবার আন্ডার এক্সট্রুড হয়ে যাবে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে। তো এটাও আমার একটা ফেল প্রিন্ট ছিল, এটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো আশা করি আপনারা এই ভিডিওটি থেকে বেশ কিছু বিষয় জানতে পারলেন। তো আপনারা যারা থ্রিডি প্রিন্টিং নিয়ে ইন্টারেস্টেড, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সামনে কিভাবে থ্রিডি ডিজাইন করতে হয়, কিভাবে ফাইলগুলো রেডি করতে হয়, কিভাবে সমস্যাগুলো সমাধান করতে হয়, সেগুলো নিয়ে আরও ভিডিও আসতেছে। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা ক্লিক করবেন, তাহলে আপনারা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন। তো আশা করি আবার নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে আমি আসতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।